আপনি তো জানেন বস, জাম্বুর টার্গেট কখনো মিস হয় না। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু মুখ আছে যাদের দেখলে দর্শকদের মনে ভয় আর রোমাঞ্চ দুটোই কাজ করে। তাদের মধ্যে অন্যতম ছিলেন কিংবদন্তি অভিনেতা জাম্বু। তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন ভিলেন চরিত্রে এক ভিন্ন ধারার পথিকৃৎ। বাস্তব জীবনের কষ্টের গল্প থেকে রূপালী পর্দার ভয়ঙ্কর ভিলেন হয়ে ওঠার তার এই যাত্রা যেন এক অসাধারণ উপাখ্যান। 1944 সালে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের কাছে মেথরপট্টিতে জন্মগ্রহণ করেন শুকলাল বাবু ওরফে জাম্বু। তার শৈশব কাটে সেখানেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা এই মানুষটি ভাগ্যের অন্বেষণে একসময় পাড়ি জমান ঢাকা শহরে। পুরান ঢাকার মেথরপট্টিতে তার নতুন জীবন শুরু হয়, যেখানে তিনি বিভিন্ন স্থানে পরিষ্কারের কাজ করতেন। চলচ্চিত্রের প্রতি জাম্বুর আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। একদিন তেজগাঁও তেজতুরি বাজারের কাছে বাড়ি স্টুডিওর পাশে কাজ করার সময় তিনি একটি সিনেমার শুটিং দেখতে পান। সেখানেই তার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি ঘটে যায়। সেই সময়কার বিখ্যাত চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু তাকে দেখে অভিনয়ের প্রস্তাব দেন। ঝন্টু সাহেবের কথায় উৎসাহিত হয়ে জাম্বু পরদিন এফডিসিতে যান এবং তার মাধ্যমে বিখ্যাত পরিচালক এফ কবির চৌধুরীর সঙ্গে দেখা করেন। জাম্বুকে দেখে এফ কবির চৌধুরীর পছন্দ হয় এবং তিনি তাকে তার পরবর্তী ছবিতে প্রধান ভিলেনের সহকারী চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। পরিচালক তাকে মাথা ন্যাড়া করার শর্ত দেন, যা জাম্বু সানন্দে মেনে নেন। আর এ সময়েই দেলোয়ার জাহান ঝন্টু তার নাম দেন জাম্বু। এই ছোট্ট সুযোগটি জাম্বুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তার প্রথম ছবিতেই তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটানা প্রায় 500টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে দেলোয়ার জাহান ঝন্টু যখন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, তার পরিচালিত প্রায় সব ছবিতেই জাম্বুকে ভিলেনের চরিত্রে দেখা যেত। বন্দুক ছবির মাধ্যমে ঝন্টু পরিচালিত প্রথম ছবিতেও তিনি অভিনয় করেন। জাম্বুর ভারী চেহারা, ভয়ঙ্কর হাসি আর সংলাপ বলার নিজস্ব স্টাইল তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো সীমান্তের বন্ধু, মার্শাল, সাক্ষী, আগুন এবং প্রেমিক। তিনি 2 ছেলে ও 2 মেয়ের বাবা ছিলেন। চলচ্চিত্র জগতে তার সহকর্মীরা তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখবেন। দীর্ঘ অভিনয় জীবনের পর 2004 সালের 3রা মে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এক অসাধারণ প্রতিভাবান অভিনেতাকে হারায়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।